হ্যালো ফ্রেন্ড, আজকে তোমরা দেখতেই পাচ্ছ আমি এসেছি আমার মামা বাড়িতে। আর মামা বাড়িতে আমি যাচ্ছি এখন মামার খেতে। দেখতে থাকো আমি কি কি করি মামা বাড়িতে খেতে এসে। আর আমার বোন কিন্তু আমার আগে আগে যাচ্ছে। আর এই রাস্তাটা দিয়ে যেতে হয়, এটা হলো আমার মামার ক্ষেত, যেখানে কিন্তু কবি হয়েছে, কবিটা বেচেও দিয়েছে। আর কবির পাতাগুলো দেখো কেমন হয়ে গেছে, আর তোমরা নিজেও দেখতে পাচ্ছো কবির ঘাটটা কিন্তু একদম শুকিয়ে গেছে, তার কারণ সব কিছু বেচে দিয়েছে। আর আমি কিন্তু এসেছি আমার এখন দিদার বাড়িতে। আর এই দেখো কি ছোট্ট ছোট্ট ফুল, এই ফুলগুলোর নাম আমি ঠিক জানি না, তবে ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর। এটা কিন্তু একটা কোল্লা বাড়িতে হয়েছে। এটা নাকি আগে একটা ফুলের বাগান ছিল, তবে এখন আর সেরকমভাবে চাষ করা হয় না। এটা কিন্তু একদম রাস্তার ধারেই। একটা আমি ফুল ছিঁড়েও তোমাদেরকে দেখাচ্ছি, ফুলটা কিন্তু ভীষণ সুন্দর। আর দেখতেই পাচ্ছ তোমরা ফুলটা, আমার বোন বলছে যে এইভাবে ধরে থাক তাহলে নাকি সুন্দর দেখা যাবে। তারপর কিন্তু আমি কিন্তু কানেও গুঁজে নিয়েছি ছিঁড়ে। আর এই পাশে কিন্তু আমি একটা জিনিস দেখতে পেলাম, যে এই পাশে যেখান থেকে আমি ফুলগুলো ছিলাম সেখান থেকে কিন্তু তার থেকেও বেশি ফুল কিন্তু এই জায়গাটায় ছিল। তোমরা একবার লক্ষ্য করে দেখতে পারো, আগেরটার থেকে কিন্তু এটাতে বেশি ফুল হয়েছে। আর এটা কিন্তু একদম কোল্লাবাড়িতে। আর এখন আমি দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল। তো একটা ফুল ছিঁড়ে নিয়ে আমি আবারও আগের জন্য রওনা হচ্ছি, তার কারণ আমার বোন আমাকে বারবার ডাকছে ওদিক থেকে, আমার মা আমাকে ডাকছে, এই জন্য কিন্তু আমি এখন যাচ্ছি। আর আমার মাসি বাড়ির ভিউটা তোমরা দেখো জাস্ট। আমরা যেহেতু বিকেলবেলা এসেছিলাম, এই জন্য একটু সন্ধে সন্ধে হয়ে গেছে, তাও আমরা খেতে এসেছি, তার কারণ রাতের খাবারের জন্য আমাকে রান্না করতে হবে আমার মাকে। আর বোন কিন্তু ঠিক ওই জায়গাটায় তোমরা দেখলেই, এই জন্য কিন্তু আমার বোন বলছে দেখ কত বড় বড় বটবটি। আর আমার বোনের হাতে দেখো কতগুলো আছে, দাঁড়াও দেখাচ্ছি। আমি বলছি যে বোন দে, কিন্তু ও দিবেই না, ছাড়তে রাজি নয় ও, তাই জন্য হাত থেকে নিয়েছি কোনো রকমে। আর আমি কিন্তু আরও একটা ফুল এখানে পেলাম জন্য কানে গুঁজে দিলাম, তার কারণ জানো